আপনারা দেখতে পাচ্ছেন প্রাঙ্গণ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলছে। ধাওয়া পাল্টা দেওয়া চলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মেডিকেল কলেজ ক্যাম্পাসে করা হচ্ছে। এখানে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করা হচ্ছে। পুলিশ থেকে বের করা যাওয়ার মুহূর্তে বাহিনীর উপর হামলা করছে শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন শৃঙ্খলা পরিবেশ তৈরি হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে। মাইনরিটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করে এবং তারা কলেজ প্রাঙ্গণে ইট পাটকেল নিক্ষেপ করে। আইন শৃঙ্খলা বাহিনী দুই উপদেষ্টাকে এখন পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা, এবং আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে তারা মূলত ইট পাটকেল নিক্ষেপ করছেন শিক্ষার্থীদের উপর। শিক্ষার্থীরা মূলত আইন শৃঙ্খলা বাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করছে এবং কলেজের ক্লাস ভাঙচুর করছে। কলেজের জোতা নিক্ষেপ থেকে শুরু করে ইট পাটকেল নিক্ষেপ করে লোককে ঢুকতে দিচ্ছে না এবং সংগ্রহ করতে দিচ্ছে না। তারা মূলত শিক্ষার্থীরা মূলত দাবি করছেন লাশ গুম করার ষড়যন্ত্রে এই সরকার এবং উপদেষ্টা মন্ডলী সম্পৃক্ত। তারা এই নিহতদের সংখ্যা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সংখ্যা প্রকাশ করে মূলত তারা সাংবাদিকদের দোষারোপ করেছেন। সাংবাদিকরা কেন 20 জন নিহতের খবরটা ছড়িয়ে দিল। তারা সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখেছেন যে 20 জন নিহত হওয়ার খবর এটা অসত্য এবং তারা মিডিয়ার উপর হামলা করছেন এবং বিভিন্নভাবে মিডিয়ার উপর হামলা করে চালাচ্ছেন এবং পুলিশ প্রশাসনের উপর হামলা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীকে ধাওয়া দিয়ে তারা কলেজ প্রাঙ্গণে প্রবেশ করেছে। সাংবাদিকদের উপর শিক্ষার্থীরা হামলা করছেন। এই মুহূর্তে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে গেলে তাদের উপর হামলা করছেন শিক্ষার্থীরা। এছাড়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা মূলত সাংবাদিক আইন শৃঙ্খলা বাহিনী সহ কলেজে তারা হামলা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী এখন কলেজের ভিতরে অবস্থান করছেন। বিক্ষিপ্ত শিক্ষার্থীরা মূলত তারা দাবি করছে এই নিহতের সংখ্যা সরকার থেকে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে লুকানো হয়েছে। লাশের রাজনীতি যেমন বিগত সরকার করেছে, এখন বর্তমান উপদেষ্টা পরিষদে সেরকম লাশের রাজনীতি করছে বলে তারা সন্দেহ প্রকাশ করছে। তারা নিহতের সংখ্যা নিয়ে এই বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকরা প্রবেশ করার অপরাধে মূলত প্রবেশ করেছে। এই অপরাধে নাকি তাদের উপর হামলা করছে এবং তথ্য সংগ্রহ করতে দিচ্ছে না। আপনারা দেখবেন কলেজ প্রাঙ্গণ, আপনারা দেখছেন কলেজ প্রাঙ্গণ ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। তারা ইট পাটকেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে। তাদের দাবি মূলত 6টি। এই 6টি দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনোভাবেই উপদেষ্টাদের বের করে নিয়ে যেতে পারবে না। তারা মূলত উপদেষ্টা আসিফ নজরুল সহ উপদেষ্টা পরিষদ থেকে যারা এসেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব থেকে যারা এসেছেন, সবাইকে অবরুদ্ধ করে রেখেছে। আপনারা জানেন
শিক্ষার্থীরা মূলত আজকে সকাল 10টা থেকেই তারা আন্দোলন করছেন। তারা 6টি দাবি উত্থাপন করছেন। উত্থাপিত 6টি দাবি হয়েছে দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম এবং পরিচয় প্রকাশ করতে হবে, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, ঘটনাস্থলে শিক্ষার্থীদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন এবং নিরাপদ প্লেন চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। ঢাকার উত্তর এলাকায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত প্রাণঘাতীর ঘটনা উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। বাংলাদেশের ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছেন, মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা এসেছেন, অভিভাবক এসেছেন। তারা মূলত আইন উপদেষ্টা বক্তব্যে তিনি সকল দাবি মেনে নেওয়ার কথা বললেও তারা সেটাকে শঙ্কা প্রকাশ করছেন এবং তারা বলছেন এটা জাস্ট আইওয়াশ। হ্যাঁ, এর জন্য আইন উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ থেকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে কলেজ প্রাঙ্গণে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। ঢাকায় উত্তর এলাকায় মাইলস্টোন কলেজ বিধ্বস্ত প্রাণঘাতী ঘটনায় উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে। এর আগে গতকাল সোমবার দুপুর 1টার পর রাজধানী উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল, যাদের বেশিরভাগ হতাহত হয়েছে। যেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল সেটা শিক্ষার্থীদের ইট পাটকেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনীকে অবরুদ্ধ করে কলেজের ভিতরে পাঠিয়ে দিয়েছে এবং তার উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং অভিভাবকরা। এবং তারা দেখতে পাচ্ছেন কলেজের বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ইট পাটকেল নিক্ষেপ করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে কলেজের মেইন গেট সহ পুরো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। শিক্ষার্থীদের মূলত সকাল থেকেই মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন আন্দোলন করে যাচ্ছেন। তাদের দাবি মূলত ছয়টি দাবি উত্থাপন করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম এবং পরিচয় প্রকাশ করতে হবে, আহতদের নির্ভুল এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত পুরানো এবং ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রশিক্ষণ এলাকা মানবিক এবং নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। এর আগে গতকাল সোমবার দুপুর 1টার পরে রাজধানী উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান এবং স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল, যাদের বেশিরভাগ হতাহত হয়েছে। মূলত কলেজ ক্যাম্পাস থেকে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে সেখানে সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে এবং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সাংবাদিককে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করছেন। তারা বলছেন সেনাবাহিনী থেকে অর্থাৎ আইএসপিআর থেকে যে 20 জন নিহতের কথা বলা হয়েছে এটি মূলত মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ সেখানে তারা বেসরকারিভাবে আমরা জানতে পেরেছি 28 জনের অধিক শিক্ষার্থীরা নিহত হয়েছেন, যার মধ্যে 26 জনই স্টুডেন্ট ছিল এবং শিশু ছিল। মূলত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে, মাইলস্টোন কলেজের প্রশাসনিক ভবনে তারা হামলা করেছে এবং এখানে উপদেষ্টা মণ্ডলী ভিতরে আশ্রয় নিয়েছে এবং উপদেষ্টা মণ্ডলীকে অবরুদ্ধ করে রেখেছে। আইন শৃঙ্খলা বাহিনী যখন মেইন গেটে অবস্থান করেছিল তখন শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করে। উপর থেকে উপদেষ্টা পরিষদ এবং কলেজের প্রশাসন থেকে বিভিন্ন ধরনের
কলেজের প্রশাসন থেকে বিভিন্ন শিক্ষকরা সেখানে সেখানে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সাংবাদিক সহ তথ্য সংগ্রহে যারা নিয়োজিত তাদের উপর হামলা করছে, এবং হামলা করছে এ কারণে যেন তারা তথ্য সংগ্রহ করতে না পারে। শিক্ষার্থীরা তাদের লাশের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা সন্দিহান যে কিভাবে তারা এখানে দেখছেন, এখানে একে একে আহত ভাইদের বের করা হচ্ছে, তাদের ইট পাটকেল নিক্ষেপ করে আহত করা হয়েছে, তাদেরকে বের করা হচ্ছে। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের দাবি মূলত লাশ নিয়ে রাজনীতি করা হচ্ছে, মূলত লাশের সংখ্যা নিয়ে সরকার এবং উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়করা রাজনীতি করছেন বলে তারা প্রত্যাশা করছেন এই লাশের রাজনীতি বন্ধ হয়ে সঠিক সংখ্যাটা শিক্ষার্থীরা জনগণের সামনে যেন উপস্থাপন করে শিক্ষক এবং উপদেষ্টা মন্ডলী সেই প্রত্যাশা করছেন। মূলত সরকারিভাবে জানানো হয়েছে যে 20 জন শিক্ষার্থী মূলত কালকে নিহত হয়েছে, কিন্তু বেসরকারিভাবে আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে বিভিন্ন সংস্থা বলেছে 28 জনের অধিক শিক্ষার্থী এখানে নিহত হয়েছেন। তবে শিক্ষার্থীরা এটিও মানতে নারাজ। তারা উপদেষ্টা পরিষদ থেকে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এসেছিলেন, তিনি তাদের সকল দাবি, তারা 6টি দাবি নিয়ে মূলত আজকে আন্দোলন করেছিল সকাল 10টা থেকে। সেই দাবিগুলো পূরণের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা মানছেন না। কারণ হচ্ছে তারা মনে করছে যে শিক্ষার্থীরা আশ্বাস দিচ্ছে বলছে আমরা সকল দাবি মেনে নিয়েছি, তারা অবশেষে শিক্ষার্থীদের দাবি, তারা কোনো দাবি মেনে নেয় না, শুধু আশ্বাস দিয়েই তারা এখান থেকে বের হতে চেয়েছে, কিন্তু শিক্ষার্থীরা সেখানে অবরুদ্ধ করে রেখেছে। শিক্ষার্থীরা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদেরকে অবরুদ্ধ করে রাখবেন। এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মূলত তাদের ভাই বোনের সঠিক লাশের পরিমাণ জানতে চাচ্ছেন, নিহত হওয়ার স্বজনরাও মূলত লাশের পরিমাণ জানতে চাচ্ছেন। এই ছিল আমার কাছে মাইলস্টোন কলেজ থেকে সরাসরি। শিক্ষকদের পক্ষ থেকে এইমাত্র বলা হয়েছে যে সমস্ত দাবি মূলত সরকার মেনে নিয়েছে। শিক্ষকরা এই ঘোষণা যখন দিয়েছে, শিক্ষার্থীরা সরকার যদি সামনে দিয়ে বলেন ইউনিসেফ ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষকরা মূলত শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে কথা বলছেন গণমাধ্যমের সামনে, এবং শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব দাবি মেনে নিয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা এখন সন্দেহ প্রকাশ করছেন। মানুষ গেছে কোথায়?
এখানে আপনারা দেখতে পেয়েছিলেন বেশ কিছুক্ষণ আগে এখানে শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে হাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এবং শিক্ষার্থীরা উত্তেজিত হয় আইন শৃঙ্খলা বাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং নিক্ষেপ করা শেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ভিতরে আশ্রয় নেয়। একটু আগে দেখলেন যে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কলেজের শিক্ষকরা এসেছিলেন শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে, শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছেন তারা যে সকল দাবি অন্তর্বর্তী সরকার থেকে মেনে নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা এখনো সন্দেহ প্রকাশ করছেন আসলে এটা কি শুধু আশ্বাসের মধ্যেই থাকবে না, সত্যি বাস্তবায়িত হবে। এবং আপনারা দেখলেন সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে ব্যক্তিদের হচ্ছে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে ব্যক্তিত্ব হচ্ছে, কারণ সাংবাদিকদের কণ্ঠ সাংবাদিকদের উপর হামলা করা হচ্ছে যে তারা সঠিক সংখ্যা এখনো পর্যন্ত নির্ধারণ করেনি। এই ছিল শিক্ষার্থীরা উত্তেজিত বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দাবির প্রতি দাবি আদায়ে বিভিন্ন ধরনের দাবি মেনে নেওয়া হয়েছে বলে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থায় ফিরে এসেছেন। তবে এখন পর্যন্ত তারা পূর্ণাঙ্গভাবে তাদের দাবি যে পূরণ হয়েছে সেই আশ্বাস পাচ্ছেন না। তারা দাবি করছেন উপদেষ্টা পরিষদ থেকে এখন পর্যন্ত উপদেষ্টা মন্ডলে যারা এসেছিলেন ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে যারা এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এখন পর্যন্ত অবরুদ্ধ আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যে কলেজ প্রাঙ্গণের মেইন গেটে মূলত একাডেমিক বিল্ডিং এর যে সামনে অবস্থান নিয়েছিলেন নিরাপত্তার জন্য, কিন্তু তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করার পরেই মূলত তারা ভিতরে প্রবেশ করেছে। এই ছিল মাইলস্টোন কলেজের সর্বশেষ